আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আর দেরি না করে পুতুলকে কাঁধে নিয়ে মই বেয়ে দেয়ালের উপর উঠে গেলাম। দেয়ালের উপর উঠে দেখি লোকজন সবাই মইয়ের কাছে চলে এসেছে। রাস্তার পাশে তাকিয়ে দেখি সিএনজি একটু দূরে দাঁড়িয়ে আছে। একজন মানুষকে কোলে নিয়ে দেয়ালের উপরে হাঁটা বড়ই মুশকিল। আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। মনে হচ্ছে এই বুঝি পা পিছলে পড়ে যাব। এদিকে ওরা রামদা দিয়ে আমার পায়ে কোপ মারার চেষ্টা করছে, কিন্তু দেয়াল অনেক উঁচু দেখে কিছুই করতে পারছে না। অন্যদিকে কয়েকজন মইয়ের উপর ওঠার চেষ্টা করছে। আমি এক পা দুপা করে সিএনজির কাছে এগিয়ে যাচ্ছি। ঠিক এমন সময় কোত্থেকে একটা ইট এসে আমার পিঠে পড়ল। ব্যথায় পিঠ বেঁকে যাচ্ছে, তারপরে সহ করে নিলাম। এদিকে শিকদার তার লোকদের বলছে আমাকে পাথর মারতে। শুরু হলো ইট পাথর মারা আমাকে। এসব দেখে আমি দ্রুত পায়ে সিএনজির কাছে চলে এলাম। এমন সময় পুতুল বলে, তুমি চলে যাও, আমাকে আমার মতো ছেড়ে দাও। এরা আমাকে তোমাকে নিয়ে যেতে দেবে না, অন্তত নিজের জীবনটা বাঁচাও। মনে মনে ভাবলাম পুতুল কথা বলছে, তার মানে আমার হাতে এখনো সময় আছে। মনে মনে আল্লাহকে শুক্রিয়া জানালাম। আমি বললাম, তোমাকে এভাবে রেখে আমি কখনো যাব না। নিজের স্ত্রীকে এমন বিপদে রেখে কোনো স্বামী পালাতে পারে না। আর একটু ধৈর্য ধরো যান, আমি তোমাকে ঠিক হসপিটালে নিয়ে যাব। সিএনজির কাছে এসে নামার জন্য এক পা বাড়াতে যাব, ঠিক তখনই কোত্থেকে আরেকটা ইট এসে আমার কপালে পড়ল। সাথে সাথে কপাল ফেটে রক্ত ঝরতে শুরু করলো। সেই রক্ত গিয়ে পড়ছে পুতুলের কোলে। এদিকে আমার পুরো শরীর অবশ হয়ে আসছে, শক্তিহীন হয়ে পড়ছি আমি। কিন্তু এখন থামলে চলবে না, তাহলে একসাথে 3টে জীবন শেষ হয়ে যাবে। আমি বিসমিল্লাহ বলে সিএনজির উপর পা রাখলাম। তারপর ধীরে ধীরে নেমে আসলাম পুতুলকে নিয়ে। সিএনজিতে বসে ড্রাইভারকে বললাম, চলুন ভাইয়া তাড়াতাড়ি। ড্রাইভার কোনো কথা না বলে সিএনজি ঘুরিয়ে খান সাহেবের বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, ভাইয়া গাড়ি ওদিকে নিয়ে যাচ্ছেন কেন? ওদিকে তো বিপদ। আমার কথা শুনে ড্রাইভার হো হো করে হেসে আমার দিকে ফিরে। তার চেহারা দেখে বুঝতে পারলাম সে ড্রাইভার নয়, এটা হচ্ছে শিকদারের লোক। তাহলে ড্রাইভার গেল কোথায়? বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখলাম ড্রাইভারকে বেঁধে রেখেছে। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমার জন্য বেচারা ড্রাইভারও বিপদে পড়ল। এদিকে আমার হাতে কিছু করার ছিল না। তাহলে কি আজই আমাদের শেষ দিন? আমি ওদের কাউকে বাঁচাতে পারবো না, এই ছিল নিয়তি। গাড়ি থেকে আমাকে নামিয়ে পিচমোড়া করে বেঁধে রেখেছে। পুতুল আমার সামনে মাটিতে শুয়ে আছে। সে বিষের যন্ত্রণায় ছটপট করছে। তার মুখ দিয়ে অবিরত গ্যাজলা আর রক্ত বেরোচ্ছে। চোখের সামনে মেয়েটা মরে যাবে। এমন সময় শিকদার বলে, বলেছিলাম না তোকে আমি মারবই। তোর জন্য আমার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছিল। এই 12টা বছর আমাকে শূন্য জীবনযাপন করতে হয়েছে, একমাত্র তোর জন্য। আমার পরিবার যেমন আগুনে পড়ে মরেছে, তোকেও তেমনি আগুনে পুড়িয়ে মারবো। তারপর একজনকে ডেকে বলে, ওই উঠোনের মাঝখানে আগুন জ্বালা, সেই আগুনে এই হারামজাদিকে পুড়িয়ে মারবো। এসব শুনে আমার গলা শুকিয়ে এলো। কি বলছে লোকটা? পুতুলকে জীবন্ত পুড়িয়ে মারবে, তাও আমাকে দেখতে হবে? আমি বললাম, প্লিজ দয়া করো, মেয়েটার কোনো ক্ষতি করো না। ওর কোনো দোষ নেই, সে নির্দোষ। দয়া করো। এমনিও মেয়েটা বিষ খেয়েছে, মরণের সাথে পাঞ্জা লড়ছে। ওকে বাঁচতে দাও, একটু দয়া করো প্লিজ, তোমাদের কাছে অনুরোধ। ওর বদলে না হয় আমাকে মেরে ফেলো, তবু ওকে ছেড়ে দাও। শিকদার বলে, তাহলে তোরও মরার শখ জেগেছে, সমস্যা নেই, তোর বউয়ের সাথে না হয় তোকেও জ্বালিয়ে দেব। উঠোনের মাঝখানে আগুন জ্বালানো হলো। দাউ দাউ করে জ্বলছে রাক্ষসে আগুন। সবাই আনন্দে উল্লাসে মেতে উঠেছে। এদিকে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। শেষমেশ মেয়েটাকে বাঁচাতে পারবো না? হে আল্লাহ, দয়া করো, একমাত্র তুমিই ভরসা। রহমত করো আল্লাহ, এই মেয়েটাকে বাঁচিয়ে দাও। আর কিছু চাই না আল্লাহ। হঠাৎ এমন সময় কোত্থেকে যেন রমিজা এলো, হাতে মিষ্টির বক্স। রমিজাকে দেখে শিকদার বলে, কিরে রমিজা, এত রাতে তুই এখানে, কোনো সমস্যা? মহিলাটাকে দেখে আমার গায়ের রক্ত গরম হয়ে উঠল। এত নীচ মহিলাও থাকে? টাকার লোভে একটা অসহায় মেয়ের জীবন নিতে সাহায্য করলো। রমিজা বলে, আরে ভাইজান, আমি তো আপনার খুশিতে সামিল হতে এসেছি। কিভাবে একটা মেয়েকে পুড়িয়ে মারেন সেটা দেখতে এসেছি। একটা শুভ কাজ করতে যাচ্ছেন, মিষ্টি মুখ না করলে হয়? তাই আসার সময় বড় বড় দেখে মিষ্টি নিয়ে এসেছি 2 কার্টন। আগে মিষ্টি মুখ করুন, তারপর শুভ কাজে হাত দিন। মহিলাটির কথা শুনে আমার গা রি রি করে উঠল। ইচ্ছে করছে গিয়ে গলা টিপে ধরি। রমিজা একে একে সবাইকে মিষ্টি দিল। এদিকে সবাই মনের আনন্দে মিষ্টি খাচ্ছে। মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পরেই সবাই মাথা ঘুরে পড়ে যাচ্ছে। একটার পর একটা পরে অজ্ঞান হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি হলো কিছুই মাথায় আসছে না। শিকদার বেহোশ হওয়ার আগে বলে, রমিজা, এটা তুই কি করলি? রমিজা বলে, বেশি কিছু করিনি ভাইজান, মিষ্টির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। তবে বেশিক্ষণের জন্য না, অল্প কিছুক্ষণের জন্য। একে একে সবাই চেতনা হারালো। রমিজা এসে আমার হাতের বাঁধন খুলে দিল। আমি অবাক হয়ে বললাম, আপা? আমাকে কিছু বলার সুযোগ দিল না। রমিজা বলে, এখন কথা বলার সময় নেই, তুমি আগে পুতুলকে নিয়ে হসপিটালে যাও। আমি বললাম, কিন্তু আপা, ওই লোকটা তো তোমাকে মেরে ফেলবে। রমিজা বলে, মারলে মারবে, আমি তার তোয়াক্কা করি না। তারপরও তো আমি আমার ভাইটাকে বাঁচাতে পেরেছি। এরপর আমরা দেরি না করে পুতুলকে নিয়ে হসপিটালের দিকে রওনা দিলাম। কিন্তু মাঝ রাস্তায় আসতে না আসতে শিকদার আবার চলে এলো। চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে আমাদের, বাঁচার কোনো উপায় নেই। শিকদার চেঁচিয়ে বলে, আমি রশিদ শিকদার, আমার হাত থেকে বাঁচানো এত সহজ না। জম পর্যন্ত আমাকে ভয় পায়, আর তোরা তো তুচ্ছ মানবী। আমি ড্রাইভারকে বললাম, ভাই, আপনি আমাদের জন্য অনেক করেছেন,
আপনারও নিশ্চয়ই পরিবার আছে, আমাদের জন্য নিজেকে বিপদে ফেলবেন না, দয়া করে চলে যান, আমাদেরকে এখানে নামিয়ে দেন, যা হবার হবে। ড্রাইভার বলে, চিন্তা করবেন না ভাই, আমি আপনাদেরকে ছেড়ে যাব না, কিন্তু এই লোকটা তো আপনাদেরকে জীবন্ত জ্বালিয়ে দেবে, আমি কি আপনাদেরকে বাঁচাতে পারবো না? এতক্ষণ তো সব ড্রাইভার চলে আসার কথা, কিন্তু এখনো আসছে না কেন? এদিকে আমরা যখন গাড়ি থেকে নেমে আসছি না, তাই শিকদার নেমে আসছে আমাদের কাছে, কিন্তু বেশি কাছে আসতে পারেনি। হঠাৎ আল্লাহর রহমতে কোত্থেকে যেন অনেকগুলো সিএনজি আমাদের দিকে আসছে, সবার মুখে হৈ হৈ শব্দ। এটা দেখে আমার মনে পানি এলো। এদিকে এত সিএনজি দেখে শিকদার ভটকে যায়, সে বুঝে উঠতে পারছে না কি করবে। অন্যদিকে আমরা সিএনজি টেনে অন্য সিএনজিদের সাথে মিশে গেলাম, ফলে শিকদার বুঝতে পারছে না আমরা কোন সিএনজিতে আছি। তারপরও ওরা আমাদের পিছু পিছু ধাওয়া করলো। শেষমেশ আমি পুতুলকে হসপিটালে নিয়ে যেতে পেরেছি, ওর চিকিৎসা চলছে। এদিকে আমি এসআইকে ফোন দিলাম, সে ফোন রিসিভ করে বলে, এদিকে সবকিছু ঠিক আছে, আপনার প্রেমিকা সুরক্ষিত আছে, বকাটে ছেলেরা তার কিছু করতে পারেনি। তার আগেই সে পালিয়ে যায়। আমরা পৌঁছানোর পর তার মা বাবাও আসে, মেয়েকে সাথে করে নিয়ে গেছে, তার হাত থেকে একটা বিষের বোতল উদ্ধার হয়েছে। এখন আপনি কোথায়? আমি বললাম, আমি হসপিটালে। এসআই বলে, হসপিটালে মানে? সেখানে কি করছেন? আমি বললাম, আমার স্ত্রীকে নিয়ে এসেছি। এসআই বলে, আরে মশাই, আপনি কি পাগল? একটা পুতুল ছিল আপনার স্ত্রী, তাকে তো আপনি পুড়িয়ে ফেলেছেন, তাহলে এখন আবার স্ত্রী কোত্থেকে আসলো? আর একটা পুতুলকে কি চিকিৎসা করানো যায়? কি যে আবল তাবল বলেন না, কিছুই মাথায় ঢোকে না। আমি বললাম, আচ্ছা সেসব কথা না হয় আমি আপনাকে পরে বলছি। আপনি রশিদ শিকদারকে চেনেন, যিনি মাফিয়াদের সাথে যুক্ত আছেন, যিনি কিনা খুন খারাপি রাহাজানি সবকিছু করেন? এসআই বলে, তাকে চেনে না এমন কেউ আছে নাকি এলাকায়? তার নামে তো অনেকগুলো কেস আছে, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না, তাই ধরতে পারছি না। কিন্তু হঠাৎ আপনি তার কথা বলছেন কেন? কি হয়েছে বলুন তো? আমি বললাম, সব কথা ফোনে বলা যাবে না, আপনি যদি তাকে ধরতে চান, আমি যে ঠিকানা দিচ্ছি সেখানে চলে আসুন, তাহলে তার সাথে তার দলবলকেও ধরতে পারবেন, কারণ সে ওত পেতে আছে আমাকে আর আমার স্ত্রীকে মারার জন্য। আমার স্ত্রীকে সেটাও আমি আপনাকে পরে বলছি, শীঘ্রই চলে আসুন। আমি ঠিকানা বলে ফোন রেখে দিলাম। এদিকে হসপিটালের বাহিরে রশিদ শিকদার তার দলবল নিয়ে চলে এসেছে। শিকদার বাহিরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে, ওই হারামজাদা, তোর এত বড় সাহস কি করে হয় আমার হাতের শিকার কেড়ে নেবার? তোর চোখ উপরে নেব আমি। তুই আমাকে চিনিস না, তুই সিংহর সাথে পাঙ্গা দিয়েছিস, তোকে আমি ছাড়বো না। পুতুলকে তো মারবই, তার সাথে তোকেও। বেরিয়ে আয় বলছি, আমাকে বাধ্য করিস না হসপিটালের ভেতরে যাওয়ার, তাহলে আমি এই হসপিটাল জ্বালিয়ে দেব। এদিকে আমি আসা মাত্রই ডাক্তারকে সব খুলে বলি। ডাক্তার পুরো হসপিটালের গেট বন্ধ করে দেয়। গেট যতই বন্ধ করুক, কিন্তু ভেঙে প্রবেশ করতে কতক্ষণ, কারণ শিকদারের লোকজনের দল যে ভারী। এদিকে পুতুল অপারেশন থিয়েটারে, বিষের পরিমাণ বেশি হয়ে গেছে, আর এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, তাই বাঁচে কিনা বলা যায় না। ডাক্তারেরা আপ্রাণ চেষ্টা করছে। এদিকে শিকদার যখন দেখছে আমরা বের হচ্ছি না, তাই সে সিদ্ধান্ত নেয় হসপিটালে আগুন জ্বালিয়ে দেবে। গাড়িতে থাকা কেরোসিনের ডাব্বাগুলো বের করে নিয়ে আসে, পুরো হসপিটালের চারিপাশে কেরোসিন ঢেলে দেয়। আগুন দিতে যাবে, আল্লাহর রহমতে আকাশ ভেঙে বৃষ্টি আরম্ভ হয়। এটার জন্য শিকদার একদম প্রস্তুত ছিল না। এদিকে পুলিশ আসতে অনেক সময়। এত সহজে শিকদার হার মানবে না, যতক্ষণ না সে পুতুলকে জ্বালিয়ে দিচ্ছে। তার মনের আগুন নিভবে না। অন্যদিকে এসব দেখে ডক্টর এক বুদ্ধি বের করে। সে আমাকে বলে, আমাদের হসপিটালে অনেক বেওয়ারিশ লাশ আছে, সেখান থেকে একটা নিয়ে গিয়ে বলেন এটা পুতুল। সে যদি পুতুলকে না দেখে থাকে, তাহলে কোনো সমস্যা নেই। কথাটা মন্দ বলেনি ডক্টর। পুতুলকে তো শিকদার দেখেইনি, তাহলে ওকে বোকা বানানো যেতে পারে। ডাক্তারের কথা মতো একটা বেওয়ারিশ লাশ নিয়ে গেলাম পাজা কোলে করে। আমাকে বেরিয়ে আসতে দেখে শিকদার বলে, খুব ভালো ছেলে, কথা মতো কাজ করার জন্য তোকে মাফ করলাম। ওই হারামজাদিকে এখানে রাখ, ওকে আমি নিজ হাতে পোড়াবো। আমি লাশটাকে নিচে লম্বা করে শুইয়ে দিলাম। আমি বললাম, মেয়েটা তো মারা গেছে, তার শরীরটা অন্তত দাফন করতে দাও। শিকদার বলে, মরেছে তাতে কি হয়েছে, ওকে তো আমি জ্বালাবই। এ বলে আর দেরি করে না, সে লাশের উপর কেরোসিন ঢেলে দিল। তারপর একটা দেশলাই কাঠি জ্বালিয়ে ছুঁড়ে ফেললো। সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। মানুষ কত নির্দয় হতে পারলে এমন কাজ করে। তার মনটা খুবই পাথরের। হত্যার বদলে হত্যা, এই হচ্ছে নেশা। শিকদার হো হো করে হেসে বলল, আজ আমি পেরেছি আমার পরিবারের মৃত্যুর বদলা নিতে। আজ আমি আমার শত্রুকে নিজ হাতে জ্বালিয়ে দিয়েছি। আজ আমি খুব খুশি, আজ আমার অনেক আনন্দ। আজ আমি মরে গেলেও আমার কোনো দুঃখ থাকবে না। হসপিটালের সব লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। এমন সময় এসআই এসে হাজির হলো। ডক্টর সবকিছু খুলে বলল। সব শুনে এসআই শিকদারকে অ্যারেস্ট করলো। শিকদার টু শব্দ পর্যন্ত করলো না, যেন তার কোনো কিছুই বলার নেই। এসআই আমাকে বলে, এতদিনে আমি বুঝে গেছি সত্যি আপনি খুন করেননি। আপনি যদি খুন করতেন, তাহলে আপনি পালিয়ে নিজের জীবন বাঁচাতেন, কিন্তু না, আপনি সত্যি ছিলেন। আই এম সরি, আমার কারণে আপনাকে অনেক মানসিক চাপ সহ করতে হয়েছে। কি করব বলুন, এটা আমাদের ডিউটি, যা বলা হয় তাই করতে হয়। আজ তাহলে আসি, অন্য একদিন এসে আপনার সব গল্প শুনবো। সেদিন কিন্তু ভাবিকেও দেখে যাব। আমি শত কষ্টের মাঝেও মুচকি হেসে বললাম, অবশ্যই, শুধু দোয়া করুন আমার স্ত্রী যেন বেঁচে যায়। এসআই বলে, তা তো করবই। এই বলে এসআই চলে গেল। আমি চললাম হসপিটালের ভেতর। এমন সময় ডক্টর বের হলো। আমি ছুটে গিয়ে ডক্টরকে বললাম, ডাক্তার, ও কেমন আছে? ডক্টর মাথার ক্যাপ খুলতে খুলতে বলে, আলহামদুলিল্লাহ, ঠিক সময়ে যদি না আনতেন তাহলে বাঁচাতে পারতাম না, এখন বিপদমুক্ত।
তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কাল সকালে ছাড়া ঘুম ভাঙবে না, এই বলে ডাক্তার চলে গেল। আমি 2 হাত আল্লাহর কাছে তুলে হাজার হাজার শুকরিয়া আদায় করলাম। যাক, 2 দিক সামাল দেওয়া গেছে। এখন আমি কি করব? একদিকে পুতুল, যে কিনা আমার বিবাহিত স্ত্রী, অন্যদিকে আমার ভালোবাসার মানুষ। কার কাছে যাব? রুহি কি মেনে নেবে পুতুলকে? পুতুল কি মেনে নেবে রুহিকে? ভাবনার সাগরে ডুব দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টে বাজে। গ্রাম অঞ্চলে এখন সবাই ঘুমোচ্ছে। মনে হয় রুহি জেগে আছে, তার চোখে ঘুম থাকবে না। সে তো মনে করেছে আমি তার সাথে বেমানি করেছি, ওর ভুল ভাঙাতে হবে, তাই ওকে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করে। রুহি বলে, ফোন দিয়ে দেখছো আমি মরেছি কি না? শেষমেশ তুমি আমার সাথে এটা করলে। আচ্ছা বলো তো, তোমাকে ভালোবেসে আমি কোন ভুলটা করেছি? আমার কি অপরাধ ছিল যে তুমি আমার সাথে এমনটা করলে? কোনো জবাব আছে তোমার কাছে? আমি বললাম, তোমার প্রশ্নের কোনো জবাব নেই আমার কাছে, তবে আমি এখন তোমাকে যা বলবো তা শোনার পর তুমি যা বলবে আমি তাই করব। রুহি বলে, আবার মিথ্যে অজুহাত? আমি আর নিতে পারছি না। আমাকে আপনও করছো না, আবার মরতেও দিচ্ছ না। তুমি চাওটা কি? আমি বললাম তো, আগে আমার সব কথা শোনো, তারপর তুমি যা বলবে আমি তাই করব। এই বলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব খুলে বললাম। রুহি মনোযোগ দিয়ে আমার সব কথা শুনলো। আমি বললাম, এবার বলো আমার কি করা উচিত ছিল। একজন সুস্থ মানুষ যে আমার জন্য স্টেশনে ওয়েট করছে, আর অপরদিকে একজন বিষ খাওয়া মানুষ যে মৃত্যুর সাথে লড়াই করছে। কাকে বাঁচানো উচিত আমার? তুমি বিচার করে বলো রুহি। আমি কিছু বলবো না। বিয়ে করেছি একটা পুতুল, ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু পুতুলের নাম করে যে আমাকে একটা জীবিত মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে সেটা আমি ঘুণা করেও জানতাম না। জানলে কি আর আমি বিয়ে করতাম? এখন তুমি বলো আমি কি করব? তোমার উপর ছেড়ে দিলাম সব, তুমি যা বলবে আমি তাই করব। রুহি আমার কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে, এত কিছু ঘটে গেল, তুমি আমাকে জানালেও না। পুতুল এখন কেমন আছে? আমি বললাম, আইসিইউতে আছে। রুহি বলে, মেয়েটার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। পুরো জীবন একটা বন্ধ রুমে কাটিয়েছে। দেখো তারেক, আমি তোমাকে এটাই বলবো, তুমি ওকে কষ্ট দিও না। আমি বললাম, তাহলে তুমি? তোমার কি হবে? আমি তোমাকে ভালোবাসি। রুহি কান্নার মাঝে মুচকি হেসে বলে, আচ্ছা একটা কথা বলো তো, সত্যি করে বলো, তুমি পুতুলকে ভালোবাসো না? আমি ওর কথা শুনে চুপ মেরে গেলাম। কি করে বলবো মিথ্যে কথা? আমিও তো পুতুলকে ভালোবাসি। রুহি বলে, কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। তুমি ভালোবাসো না পুতুলকে? দেখো মিথ্যে বলো না। তুমি যদি ওকে ভালো না বাসতে নিজের জীবন বাজি রেখে ওকে বাঁচাতে না, আজ তুমি আমার পাশে হতে, হয়তো এতক্ষণে তোমার আমার বিয়ে হয়ে যেত। হয়তো এতক্ষণে তুমি আর আমি কোনো এক রুমে বাসরাতের ফুলশুরি করতাম। সবকিছু না সবার ভাগ্যে সয় না। তুমি আমার চিন্তা করো না, আমার পথ আমি নিজেই বেছে নেব। আমি ভয়ার্ত কণ্ঠে বললাম, কিসের পথ বেছে নেবে তুমি? আবার মরতে যাবে না তো? দেখো রুহি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছেই ফিরে আসবো। রুহি বলে, তাহলে পুতুলের কি হবে? তাকে কি করবে? এই কথা শুনে আমি আবার চুপ হয়ে গেলাম। রুহি বলে, ভুলে যেও না, তুমি ওয়াদা করেছো, ওর বাবাকে কথা দিয়েছো, নিজের জীবন দিয়ে হলেও পুতুলকে আগলে রাখবে, ওর কোনো ক্ষতি তুমি হতে দেবে না। চিন্তা করো না, আমি আত্মহত্যা করব না। কাল আমার বিয়েটা আমি করছি। সবাই আমাকে পাহারা দিয়ে বসে আছে, আমি কোনো অঘটন না ঘটাই তাই। ভালো থেকো, যদি ভাগ্যে থাকে তাহলে আবার দেখা হবে। আমি বললাম, রুহি আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। রুহি মুচকি হেসে বলে, বাট আই হেট ইউ, আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। ভালো থেকো। বলেই রুহি ফোন কেটে দেয়। সেদিন রাতে আমার আর ঘুম আসেনি। রুহির কথা মনে করে খুব কেঁদেছি। ওকে যে আমি বড্ড ভালোবাসতাম। কিছু কিছু ভালোবাসা এমনভাবে হারিয়ে যায়, একটা জোড়াতে গেলে অন্যটা ভেঙে যায়। এটাই নিয়ম। আজ থেকে আমার জীবনের নতুন যাত্রা শুরু, পুতুলকে নিয়ে। সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। সকাল 10টার দিকে পুতুলের ঘুম ভাঙলো। আমি বসেছিলাম ওর পাশে। করুণ চোখে তাকালো সে আমার দিকে। আমি অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছি। আমি তো সত্যিই অপরাধী, ওকে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিলাম। এত কিছুর মাঝেও হঠাৎ সে আমার মাথার দিকে তাকিয়ে বলে, খুব ব্যথা করছে তাই না? মাথাটা অনেক কেটে গেছে তাই না? আচ্ছা, কয়টা শিলে লেগেছে বলো তো? সব আমার জন্য হয়েছে, পারলে আমাকে ক্ষমা করে দাও। ওর কথা শুনে আমি অবাক। কোথায় অন্যায় আমি করলাম? আমার উচিত তার কাছে ক্ষমা চাওয়া, কিন্তু সে আমার কাছে ক্ষমা চাইছে। আমি বললাম, তোমার যন্ত্রণার কাছে আমার এই ব্যথা কিছুই না। যে অপরাধ আমি অজান্তেই করে ফেলেছি তার কোনো ক্ষমা হয় না। সত্যি, আজ যদি কিছু হয়ে যেত তোমার, তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। পুতুল বলে, আমি মরলে কিভাবে হবে? আমি যদি মারা যাই, দুঃখ কে বয়ে বেড়াবে? আমার জন্মই তো দুঃখ পাওয়ার জন্য। জন্মের সময় মাকে হারিয়েছি। 10 বছর বয়সে 20 জন লোকের মরার কারণ হয়ে দাঁড়িয়েছি। অবশ্যই সেদিন আমি কিছুই করিনি। 12টা বছর একটা বন্ধ রুমে কাটিয়েছি। বাইরের পরিবেশ কেমন তা আমি জানি না। আজকাল মানুষের মন মানসিকতা কেমন তাও আমি জানি না। আমার লাইফে আমি যা কিছু শিখেছি এবং দেখেছি, নিজের বাড়ি আর ওই 4 দেয়ালের রুমে। এর বাইরের জগৎ আমি দেখিনি। যখন বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলো, তখন আমি বুঝতে পারিনি যে আমার বাবার মেয়াদ শেষ, তাই সে আমাকে অন্য কারোর হাওলা করতে চাচ্ছে। সম্মতি দিয়ে দিলাম বিয়ের জন্য। একে একে 4 জন এলো। কাউকে আমার পছন্দ হয়নি। একমাত্র তোমাকে দেখে মনের মধ্যে ভক্তি এলো। মনে হলো তুমি আমার জন্য পারফেক্ট। এক দেখাতেই তোমাকে মন দিয়ে বসেছি।
তোমাকে ভালো লাগার আগেই ভালোবেসে ফেলেছি। তারপর একটা ভয় ছিল, তুমি যদি পুতুলকে বিয়ে করতে রাজি না হও তাহলে তো আমার ভালোবাসা অপূর্ণ থেকে যাবে। কিন্তু না, ছলনা হলেও আর সম্পত্তি পাওয়ার লোভে হলেও তুমি আমাকে বিয়ে করলে। প্রথম রাত থেকেই তোমার উপর আমার ভালোবাসা বিস্তার করতে থাকি। কেন জানি না বারবার তোমাকে ছুতে ইচ্ছে করতো তোমার বুকে মাথা রেখে সব দুঃখ কষ্ট ভুলে যাই। তুমি আমাকে দু হাতে শক্ত করে বুকে জড়িয়ে রাখবে আর বলবে, পুতুল আমি আছি তোমার জন্য, সারা জীবন এভাবে তোমাকে বুকে জড়িয়ে রাখবো। তুমি জানো আমি সবসময় তোমার আশেপাশে থাকি, তোমার প্রত্যেকটা কথা আমি শুনতে পাই। তোমার বোন, সৎমা, এমনকি তোমার প্রেমিকা রুহির কথাও আমি শুনেছি। বিশ্বাস করো, আমি যদি জানতাম তোমার প্রেমিকা আছে তাহলে অন্তত আমি তোমাকে বিয়ে করতাম না। তুমি যে রমিজের সাথে বুদ্ধি করে আমার খাবারে বিষ দেবে বলেছ সেটাও আমি শুনেছি। হয়তো ভাবছো সবকিছু জেনে শুনে আমি বিষ খেলাম কেন। বাইরের কেউ যদি ছুরি দিয়ে শরীরটাকে ক্ষত বিক্ষত করে দেয় তারপরও কোনো ব্যথা অনুভব হয় না, কিন্তু যাকে মন থেকে ভালোবাসি সে যদি আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চায় তাহলে কেন নয়, বিষ খেয়ে মরে যাওয়াই ভালো। মরে গেলে হয়তো বেঁচে যেতাম। কেন যে তুমি আমাকে বাঁচালে। আমি এখন মোটামুটি ঠিক আছি, বাসায় যেতে চাই। কাল ফোন করে উকিল আঙ্কেলকে ডেকে পাঠাও, আমি সব সম্পত্তি তোমার নামে করে দেব। তুমি এখন চলে যাও, রুহি তোমার জন্য অপেক্ষা করছে। একটা না আমার দিকে তাকিয়ে কথাগুলো বলে মুখটা ফিরিয়ে নিল। তারপর অযথারায় কাঁদতে থাকলো। আমি কাঠের মুক্তির মতো মাথা নিচু করে সব কথা শুনে যাচ্ছি। ও যে একটা কথাও মিথ্যে বলেনি, এরপর আমার আর কি বলার থাকতে পারে। আমার যে সব রাস্তা বন্ধ, আমি যেতে যেতে রুহির বিয়ে হয়ে যাবে। পুতুল বললেও তো আমি রুহির কাছে ফিরে যাব না। আমি বললাম, তুমি যা বলেছো একটা কথাও মিথ্যে না, সব কথা সত্যি, তবে সম্পত্তির লোভে আমি কিছুই করিনি। আমি তো ভেবেছিলাম তুমি একটা পুতুল, তাই এমনটা করেছি। আমি যদি জানতাম তুমি একটা জীবন্ত মানবী তাহলে আমি কোনোদিনও এই কাজটা করতাম না। দেখো, যেভাবে হোক তোমার আমার বিয়ে হয়েছে, সেই সুবাদে তুমি আমার স্ত্রী। আমি অজান্তেই অন্যায় করে ফেলেছি, মানছি, তাই বলে কি তুমি আমাকে ক্ষমা করবে না? পুতুল, তুমি আমাকে ভালোবাসো এটা বললে, কিন্তু একবারও আমাকে জিজ্ঞেস করবে না আমি তোমাকে ভালোবাসি কিনা? পুতুল অভিমান করে বলে, কেন জিজ্ঞেস করব? তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো রুহিকে ভালোবাসো। আমি বললাম, একজন স্বামী তার স্ত্রীকে যদি ভালো না বাসে তাহলে কি এত রিস্ক নেয়? তোমাকে বাঁচানোর উদ্দেশ্য কি? তোমার সম্পত্তি, নাকি খুনের আসামি হওয়া থেকে বাঁচার জন্য তোমাকে বাঁচিয়েছি? তার কোনোটাই নয়, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতিটা স্পর্শকে ভালোবাসি, তোমার ওই মুখের হাসিটাকে ভালোবাসি, আর ভালোবাসি তোমার ওই ছোট্ট প্রিয় পুতুলটাকে। এখনও কি মুখ ফিরিয়ে রাখবে? আমাকে দেখবে না? দেখো, আমারও কিন্তু অভিমান হচ্ছে, কারণ তুমি আমার সাথে লুকোচুরি খেলেছো, প্রতি রাতে আমাকে ভালোবেসেছো, কিন্তু আমাকে ভালোবাসার সুযোগ দাওনি। তাই এখন আমি অধিকার সুযোগ দুটোই চাই। পুতুল আমার দিকে ফিরে তাকালো, ওর চোখে জল। আমি হাত দিয়ে ওর চোখের জল মুছে দিলাম, কপালে আলতো করে একটা চুমো দিলাম, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, তোমাকে হারাতে চাই না, থাকবে তো আমার বুকে সারা জীবন। পুতুল বলে, কিন্তু রুহি, তার কি হবে? আমি বললাম, সে নিজের ইচ্ছায় আমাকে ছেড়ে দিয়েছে, তোমার কথা সব শুনে সে খুব কষ্ট পেয়েছে। সে আমাকে বলেছে তুমি পুতুলকে আগলে রাখো, সে যেন কোনো কষ্ট না পায়। আমি আমার মতো করে মানিয়ে নেব, কোনো অভিযোগ নেই তোমার প্রতি আমার। এখন তুমি বলো আমি কি করে তার কাছে আবার ফিরে যাই? আজ তার বিয়ে, এতক্ষণে মনে হয় তার বিয়ে হয়েও গেছে। দেখো পুতুল, জীবনে অনেক দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ধাক্কা খেয়েছি, অনেকের অনেক অবহেলা সহ করেছি, ভালোবাসা কি জিনিস পাইনি। একমাত্র তোমরা দুজন আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছো। এক হলো রুহি, যে কিনা আমার ভুলের কারণে অন্যের হয়ে যাচ্ছে, আর অন্যজন হলে তুমি, যে কিনা আমার কোনো কিছু না দেখেই নিঃস্বার্থভাবে ভালোবেসেছো। আমার সয় সম্পত্তি কিছু চাই না, শুধু তোমাকে চাই, তোমার ভালোবাসা চাই, বলো দেবে? পুতুল মুচকি হেসে বলে, আমি বললাম, তাহলে চলো বাসায়, আজ থেকে না হয় আমরা নতুন করে শুরু করব সব। এরপর পুতুলকে নিয়ে বাসায় চলে আসি, রমিজাকে খবর দেই। সে আসতেই দেখি তার মাথায় আর হাতে ব্যান্ডেজ। জিজ্ঞেস করতেই বলল, এ আর এমন কিছু না, ছোট ভাইয়ের জন্য একটু আঘাত পেয়েছি মাত্র, এমনিই ঠিক হয়ে যাবে। সেদিন আমাদের জন্য রমিজা আপা বাসরঘর সাজালো। আজ আলী নেই, কিন্তু তার কথা খুব মনে পড়েছে। আমার প্রথম বাসরাত সে নিজের হাতে সাজিয়েছিল। আজ যদি বেঁচে থাকতো তাহলে হয়তো খুব খুশি হতো। বাসর ঘরে বসে আছে পুতুল নববধূ সেজে, না সাজলেও সে পুতুলের মতো সুন্দর, কিন্তু সেই পুতুল সাজাতে ঘরে যেন চাঁদ চাঁদ লেগে গেল, স্বর্গের হুরের মতো লাগছে। আমি ধীর পায়ে গিয়ে তার পাশে বসলাম, সে উঠে এসে আমাকে সালাম করলো। তারপর কোনো কথা না বাড়িয়ে দুজন নামাজ পড়ে নিলাম। সবকিছু ভালো ভালো মিটে যাওয়ার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া জানালাম। পুতুল আমার সামনে বসে আছে খাটের উপর, আমি আস্তে করে তার হাত ধরলাম, কিন্তু সে তৎক্ষণাৎ আমার হাত শক্ত করে ধরলো, যেন এই ধরা মরার আগ পর্যন্ত থাকবে। আমি কিছু বলবো তার আগেই পুতুল বলে, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? সবাই আমাকে ছেড়ে চলে যায়, কেউ আমার সাথে থাকতে চায় না, কিন্তু তুমি যাবে না তো? আমি অন্য হাত দিয়ে পুতুলের হাত শক্ত করে ধরলাম, তারপর বললাম, না, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। এত কিছুর পরেও যখন তোমার হাত ছাড়িনি, তাহলে তো এখন সবকিছু মিটে যাওয়ার পর তোমার হাত ছাড়া, এমনকি তোমার সঙ্গ ছাড়া কোনোটাই সম্ভব না। আমি তোমাকে আগলে রাখবো আমার বুকে, এই বলে ওকে জড়িয়ে ধরলাম। পুতুল দু হাতে আমার শার্ট খামচে ধরে। আমি দেরি না করে একটানে ওর মাথার ঘোমটা সরিয়ে দিলাম। ঘোমটা সরাতে আকাশে পূর্ণিমা চাঁদ সামনে প্রকট হলো।
চাঁদের কলঙ্ক আছে, কিন্তু এই নিষ্পাপ চাঁদ মুখে কোনো কলঙ্ক নেই। আমি আলতো করে ওর কপালে একটা চুমু এঁকে দিলাম, তাতেই পুতুল চোখ বন্ধ করে নেয়। আমি দু হাতে ওর গাল চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। ঠোঁটের চুমু গভীর থেকে গভীর হতে লাগলো। হঠাৎ আমি এক ঝটকায় ওকে বিছানার উপর শুয়ে দিলাম। ওর পাশে শুয়ে ওকে পাগলের মতো আদর করতে থাকি। আমার প্রতিটা স্পর্শে পুতুল কেঁপে কেঁপে উঠছে। আমাকে জড়িয়ে ধরার বাঁধন ক্রমশ শক্ত হচ্ছে। দুজন দুজনের মাঝে মিশে একাকার হয়ে গেছি। ভালোবাসার পরশে একে অপরকে ভরিয়ে দিতে লাগলাম। একসময় দুজন শারীরিক মিলনে আবদ্ধ হলাম। আচ্ছা, ভালোবাসা কি শুধু শারীরিক সম্পর্ক? ভালোবাসা কি শুধু লোভ, লালসা আর কিছু পাওয়ার নেশায়? ভালোবাসা তো ভালোবাসাই। অবশেষে মিলন হলো আমার আর পুতুলের। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পটি আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।